হঠাৎ করেই কি কোনো পুরনো মানুষের কথা তোমার মনে পড়ছে, যাকে তুমি ভুলতে চাইছো, কিন্তু বারবার তার কথা তোমার কেন মনে পড়ছে? এটা কি শুধুই তোমার ভুল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ? বন্ধু, আজ আমি তোমাদের জানাবো এই মনে পড়ার পিছনে মহাবিশ্বের কি বার্তা আছে, মহাবিশ্বের এই রহস্য যে তোমার কেন মনে পড়ে, যাকে তুমি ভুলতে চাইছো। বহুদিন হয়েছে, হয়তো যোগাযোগ নেই, কিন্তু তারপরেও সেই মানুষটার কথা তুমি ভুলতে পারছো না। তো এর পিছনে যে রহস্য মহাবিশ্বের, সেটাই আজ তোমাদের ভিডিওতে বলবো। আর যদি এই ইউনিভার্সের ওপর তোমার বিন্দু মাত্র ভরসা থাকে, তাহলে কিন্তু এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আমাদের এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ড চলে হচ্ছে এনার্জি, না হলে শক্তিতে। এই এনার্জি রিলেটেড সব কিছুই কিন্তু এই মহাবিশ্বে গঠন হয় এবং তার মাধ্যমেই পুরো ব্রহ্মাণ্ডটা কিন্তু বন্ধু চলে। তো যখন তুমি কারোর কথা চিন্তা করো, যখন তুমি কারোর কথা ভাবো গভীরভাবে, তখন তোমার মধ্যে থেকে যে ফ্রিকোয়েন্সি বা যে তরঙ্গ বন্ধু সৃষ্টি হয়, সেই তরঙ্গ গিয়েই কিন্তু সেই সামনের মানুষটা, যে মানুষটাকে নিয়ে তুমি ভাবছো, সেই মানুষটার সাবকনসিয়াসে ধাক্কা মারে এবং সেই মুহূর্তে হয়তো সেই মানুষটা তোমার কথা ভাবে, তোমার মুখটা তার মনে পড়ে। তো যদি এমনটা হয়, তাহলে এটা একটা কারণ হতে পারে বন্ধু, যে তোমার সেই মানুষটা এখনো তোমার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড, এখনো সেই মানুষটা তোমার থেকে পুরোপুরি মুভ অন করতে পারেনি সোল থেকে। তার কারণে যখনই সেই মানুষটা তোমার কথা ভাবে বন্ধু, তখন তুমিও কিন্তু সেই মানুষটার কথা মনে করো এবং সেই মানুষটার ইয়াদ, সেই মানুষটার মুখ তোমার কিন্তু মনে পড়ে। এটা গেল প্রথম কারণ। সেকেন্ড কারণ কি বন্ধু? সেকেন্ড কারণ হচ্ছে আনফিনিশড বিজনেস। আনফিনিশড বিজনেস কি? অ্যাকচুয়ালি দেখো, মহাবিশ্ব বলে যে তোমার সাথে সেই মানুষটার যতটুক জায়গা ছিল, মানে যা অ্যাকচুয়ালি হয়েছিল, মানে যেটুকুন তৈরি করা আছে, সেটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। তোমার এখনো কিছু বাকি আছে, কিংবা সেই মানুষটার এখনো কিছু বাকি আছে তোমার থেকে পাওয়া। এই যে আনফিনিশড বিজনেস যদি পুরোপুরি কমপ্লিট না হয় তোমাদের সাইকেলটা, তাহলে কিন্তু বন্ধু মহাবিশ্ব বারবার তোমাকে সিগন্যাল দেবে, বারবার সেই মানুষটার কথা তোমাকে মনে করাবে। এই আনফিনিশড বিজনেস একটা গুরুত্বপূর্ণ পার্ট। যদি ধরো আমার সাথে কারোর রিলেশন একসময় থেকেছিল, হয়তো এখন সেটা কাট আউট হয়ে গেছে, কিন্তু আমার যদি তার সাথে পুরোপুরি যে সাইকেল, সেটা যদি কমপ্লিট না হয়, তাহলে কিন্তু আমার তার কথা বারবার মনে পড়বে। এই মহাবিশ্ব আমাকে বারবার তার কথা মনে করাবে, তার কারণ ওই বিজনেসটা এখনো কমপ্লিট হয়নি, সাইকেলটা এখনো কমপ্লিট হয়নি, কিছু না কিছু এখনো বন্ধু বাকি আছে। তাই তোমার যদি এমনটা হয়, তার কারণ এটাও হতে পারে যে সেই মানুষটার সাথে এখনো কিছু সময়, এখনো কিছু শিক্ষা, লেসেন
তোমার কিন্তু বন্ধু নেওয়ার আছে। তাই জন্যই সেই মানুষটার কথা তোমার কিন্তু বন্ধু বারবার মনে পড়ছে। এর পরের যে কারণটা সেটা একটা মারাত্মক কারণ। তার কারণ হচ্ছে এরপরে যেটা সেটা হচ্ছে সোলমেট বা টুইন ফ্লেম কানেকশন। যদি তোমার সেই মানুষটার সাথে যে কানেকশন ছিল সেটা যদি সোলমেট কানেকশন হয় বা টুইন ফ্লেম কানেকশন হয়, তাহলে বন্ধু তোমার যে সোল আর তার যে সোল সেটা কিন্তু এনার্জেটিক্যালি কানেক্টেড থাকে এবং এই মহাবিশ্ব তোমাকে বারবার তার কথা মনে পড়াবে। তুমি তাকে জীবনে কোনো দিনই তাকে বন্ধু তুমি ভুলতে পারবে না। তুমি যাই করে নাও সেই মানুষটা সারাটা জীবন তোমার মাথায় থাকবে, তোমার মনে থাকবে। তার কারণ তোমরা দুজনেই হচ্ছে সোল কানেক্টেড, মানে আত্মার সাথী যাকে বলে। তোমাদের দুজনের সোল একটা কর্ডের মাধ্যমে বাঁধা। তাই যতই তোমরা ব্রেকআপে থাকো, যতই তোমরা যত দূরেই চলে যাও না কেন বন্ধু, তার এনার্জি তুমি রিসিভ করবে এবং তোমার এনার্জিও সেমভাবে সেই মানুষটা কিন্তু রিসিভ করবে। সেও কিন্তু তোমাকে বন্ধু কখনোই ভুলতে পারবে না। তো এটা একটা মেজর কারণ যে তুমি যদি সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম কানেকশানে থাকো তাহলে তোমার এটা হতে পারে। এবার এটা ম্যাক্সিমাম টাইম কখন হয় সেটা তোমায় বলে দিচ্ছি। যদি তোমরা সোলমেট কানেকশানে থাকো, ধরো সেই মানুষটা যদি কোনো বিপদে থাকে, যদি কোনো প্রবলেমে থাকে, তখন কিন্তু সেই মানুষটার কথা তোমার বেশি করে মনে পড়বে। এই মহাবিশ্ব তার কথা মানে খুব বেশি করে তোমাকে মনে করাবে যখন তার তোমাকে প্রয়োজন। তোমাকে প্রয়োজন হলেই তার কথা কিন্তু বন্ধু তোমার মনে পড়বে। এবং এই সময় তোমাদের কি করা উচিত, যেটা এই যে এতগুলো তোমাকে কারণ বললাম, তাহলে তুমি কি করবে? তুমি তো ভুলতে পারছো না তাকে। তোমাকে একটাই বন্ধু করতে হবে যে তোমার যখন তার কথা গভীরভাবে মনে পড়বে তখন তুমি একটা জোরে দীর্ঘশ্বাস নেবে এবং আস্তে আস্তে ছাড়বে। 3 বার নেওয়ার পরে এই মহাবিশ্ব, এই ব্রহ্মাণ্ডকে বলবে যে আমি আমার এনার্জি তোমার ওপরে ছেড়ে দিলাম, এই ব্রহ্মাণ্ডে ছেড়ে দিলাম, আমার যাতে মঙ্গল হয় সেটাই তুমি করো। আমি তোমার কাছে আমার এনার্জি পাঠালাম, আমি স্যারেন্ডার করে দিলাম। জাস্ট এইভাবে বন্ধু করো, তোমার মন শান্ত হয়ে যাবে বন্ধু। গ্যারান্টি দিচ্ছি তুমি অনেক ভালো থাকবে। আর অবশ্যই তোমাকে কিন্তু পজিটিভ হতে হবে, অবশ্যই কিন্তু হ্যাপি থাকতে হবে। আর তুমি একটা এই কথাগুলো যে বললাম এগুলো কি তোমাদের সাথে মিলল? যদি মেলে তাহলে অবশ্যই এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স, না হলে লেখো ইয়েস এবং একটা লাভ সাইন দাও। আর অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।